ততক্ষণ পর্যন্ত সে বিচার মানবে না, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। শুধু বিচার মানলে হবে না, মিম্মা কদাইতা ইসাল্লিমু তাসলিমা, আপনি যে ফয়সালা করে দিবেন সেই ফয়সালা সম্পর্কে কোন ধরনের কণ্ঠাভূত থাকা যাবে না, বরং আপনার বিচারকে স্বতঃস্ফূর্তভাবে মানতে হবে, মনে প্রাণে মানতে হবে। যদি কেউ না মানে সে কখনো মুমিন মুসলমান হতে পারে না। অতএব উমর যে ব্যক্তিটাকে মারলো, ইয়া রাসূলুল্লাহ, সে মুমিন না, সে মুসলমান না, সে শাতিম রাসূল, গুস্তাখে রাসূল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তার মানে উমর যে কাজটা করছে সে কোনো মুমিন মুসলমানকে মানে নাই, বরং সে শাতিম রাসূল, গুস্তাখে রাসূলকে মেরেছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর কোরআনের আয়াতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে গেল, আল্লাহ তার রাসূলকে যারা কটাক্ষ করবে, কটূক্তি করবে, তাদের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক না ঠিক? শুনেন বুখারী শরীফ থেকে হাদিস, বাবু দুখুলিল হারামিন মাক্কাতা বিগাইর ইহরামিন, এই অধ্যায়ের ভিতরে হাদিস আছে। কি হাদিস? আন আনাস ইবনে মালিক আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত, দাখালা আমাল ফাতিহি ওয়া আলা রাসিহিল মিগফারু ফালাম্মা নাযাহু জাআ রাজুলুন ফাকাল ইন্নাবনা খাতালিন মুতাআল্লিকুন বিআসতারিল কাবাতি ফাকাল উকতুলুহু। মক্কা যখন বিজয় হলো, আল্লাহর নবী তখন মক্কায় প্রবেশ করলেন। তখন তার মাথায় হেমলেট, লোহার হেমলেট পরানো। কিছুক্ষণ পর তিনি হেমলেট খুললেন। এক ব্যক্তি আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইবনে খাতাল নামে একটা কুলাঙ্গার কাবা শরীফের গিলাফ ধরে বসে আছে, তার ব্যাপারে বিধান কি? আল্লাহ রাসূল বললেন, উকতুলুহু, তাকে হত্যা করো। মুহতারাম হাজিরিন, যে হেরেমের ভিতরে মশা, পোকা মাকার সব মারা হারাম। কথা বলেন ঠিক কিনা? দম দিতে হয়, জরিমানা দিতে হয়, কিন্তু আল্লাহ রাসূল মানুষ মারতে করলেন। বলেন কারণ আছে না নাই? কারণ কি? বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর ভিতরে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে ইবনে খাতাল, এই কুলাঙ্গার, ইসলামের প্রথম যুগে সে একজন মুসলমান ছিল। আল্লাহর নবী যখন মদিনা ইসলাম স্টেট কায়েম করলেন, তাকে দায়িত্ব দিলেন, ইবনে খাতালকে তুই মদিনার ঘরে ঘরে যাবা, হোল্ডিং নাম্বার দিবা আর কর আদায় করবা। তোমার সাথে একজন আনসারী সাহাবী দিলাম, একজন গোলাম দিলাম, খাদেম দিলাম। আনসারী সাহাবী তোমাকে পথ দেখাবে আর গোলাম তোমার সেবা করবে। রাস্তায় দিয়ে প্রতিমধ্যে হাঁটা শুরু করলো, ক্লান্ত হয়ে গেল। ইবনে খাতালের খিদা লাগলো। খাদেমের কাছে ছিল একটা মুরগি। ইবনে খাতাল বলল, খাদেম, মুরগিটা জব করে নিয়ে আসো। জব করতে গিয়ে সে ঘুমায় গেছে। রান্না করতে দেরি হয়ে গেল। কিছুক্ষণ পর তার আবার খিদা লাগছে। সে বলে উঠলো, হে খাদেম, আমার রান্নাকৃত খাবার কোথায়? সে বলে, বস, ভুলে গেছিলাম, অপেক্ষা করেন, আপনাকে দিচ্ছি। এই কথা বলতে দেরি ইবনে খাতাল বুক থেকে তরবারি বের করে তার গর্দান উড়াইয়া দিচ্ছে। গর্দান উড়াই দেওয়ার পর তার হুঁশ ফিরে এলো। হাই হাই, এটা কি করলাম? সে তখন চিন্তা করলো, যদি মক্কায় যাই তাহলে আমাকে তো রাসূল কিসাসের বদল কিসাস, হত্যার বদলতে হত্যা। কথা বলেন ঠিক কিনা? সে মদিনায়, মক্কায় চলে গেল। মদিনায় যায় নাই, কাফের মুশরিক বেঈমান নাস্তিকদের সাথে যুক্ত হলো। সে ধর্ম ত্যাগ করলো, মুশরিক হয়ে গেল। সে ছিল একদিন কবি সাহিত্যিক। সে মুরতাদ হয়েছে, সেখানে দুঃখ ছিল না। কবিতার মাধ্যমে, কবিতা আবৃত্তির মাধ্যমে সে আল্লাহ তার রাসূলকে আর উম্মাহাতুল মুমিনিনদের বিরুদ্ধে, চরিত্রের বিরুদ্ধে সে লেখালেখি করত, কবিতা আবৃত্তি করত। আল্লাহর নবী বড় কষ্ট পেয়েছিলেন। মক্কা বিজয়ের পরে কাবা শরীফের ঘরের সামনে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিয়েছিলেন, আমার ভাই ইউসুফ তার ভাইদের সাথে যে ব্যবহার করেছে, শোনো মক্কাবাসী, আমি তোমাদের সাথে আজকে সেই আচরণ করব। কিন্তু অমুক অমুক তুমুক, তাদের কোনো মাপ নাই। তার মধ্যে লিস্টে ছিল ইবনে খাতাল, তার কোনো মাপ নাই। কথা বলেন ঠিক না ঠিক? অপরাধ তার একটাই, সে কবিতা আবৃত্তির মাধ্যমে আল্লাহ তার রাসূলকে গালিগালাজ করেছে। মুহতারাম হাজিরিন, আবু বুরজা সাদ ইবনে হারেসা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি করব?
সাহাবী আল্লাহ রাসূল তাকে হত্যা করো, কাবা শরীফের গিলাফ থেকে টেনে হেসড়ে ধরে এনে মাকামে ইব্রাহিম এবং হজরে আসওয়াদের মাঝখানে ফেলে তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। শুধুমাত্র কেবলমাত্র প্রশ্ন করতে চাই, ইবনে খাতালের অপরাধটা কি ছিল বলেন? সে কবিতা আবৃত্তির মাধ্যমে আল্লাহ রাসূলকে গালিগালাজ করছে, কথা বলেন ঠিক কিনা? কবিতা আবৃত্তির মাধ্যমে আল্লাহ রাসূলকে গালিগালাজ করছে। মুহতারাম হাজিরিন, আমি সারা বাংলাদেশ বলি, আমাদেরকে মেরে ফেলবা, মারতে পারো, আমাদেরকে ধ্বংস করে দিতে পারো, গোল টেবিলে বসে সমাধান করা একটা স্কোপ আছে না নাই? বলেন, সমাধান করা স্কোপ আছে না নাই? কিন্তু প্রাণের চেয়ে প্রিয় কলিজার টুকরা নবীকে গালিগালাজ করবা, তার বিরুদ্ধাচরণ করবা, খুদার কসম করে বলছি, সাত রাসূল গুস্তাখ রাসূলের সাথে ইসলাম মুসলমানেরা চুল পরিমাণ কম্প্রোমাইজ করবে না, কম্প্রোমাইজ করবে না। ঠিক কিনা বলা? তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের দুশমনেরা, নবীজির দুশমনেরা, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, শেষ কথা বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব সভ্যতার অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গোটা মানব জাতির ঋণী। তিনি পৃথিবীকে এক উন্নত, সমৃদ্ধ, আলোকিত সমাজ উপহার দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মানব জাতির প্রতি এত বড় অনুগ্রহশীল এই মহামানবের প্রতি এক শ্রেণীর অমানুষ পাপিষ্ঠ নরধম প্রায় অবমাননাকর মন্তব্য করে নিজেদের হীন মানসিকতার জানান দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতুলনীয় পবিত্র চরিত্রে কালেমা লেপনের অপচেষ্টা চালায়। এতে করে স্বাভাবিকভাবে রাসূল প্রেমিক মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটে, প্রতিবাদে আর সমুদ্র হিমাচল কেঁপে ওঠে। অনেক সময় সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায়, ফলে বিপর্যয় আর বিশৃঙ্খলার আগুনে সমাজ পুরে সরকার হয়। কথা বলেন ঠিক না বেঠিক? স্বাধীনতার 53 বছরে আমরা বলেছিলাম সাত রাসূল, গুস্তাখ রাসূল, নাস্তিকার মুরতাদদের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। 10 থেকে 12 জন শাসক গত হয়েছে, তারা আমাদের কথা কর্ণপাত করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সর্বশেষ রাখাল রাহা, হাসান গালিবরা আর আবুল সরকাররা যখন আল্লাহ তার রাসূলকে গালিগালাজ করলো, সারা বাংলার মানুষ ফুঁসে উঠলো, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। সরকারের কানে পানি যায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজ তাদের বিচার হলে কুলাঙ্গার দাউদ হাজারীর জন্য বাংলার জমিনের ঘটনা, দাউদ হাজারীর বিচার হলে কুলাঙ্গার সালমা রুশদীর জন্য বাংলার জমিনের ঘটনা, সালমা রুশদীর বিচার হলে কুলাঙ্গার হুমায়ুন আজাদ, কুলাঙ্গার ডক্টর আহমদ শরীফের জন্য বাংলার জমিনের ঘটনা, তার বিচার হলে কুলাঙ্গার তসলিমা নাসরিন, কুলাঙ্গার ফরিদুর রহমান, শ্যাম বাসিলা, শ্যামল কান্দি, কবির চৌধুরী, কবি শামসুর রহমানদের জন্য বাংলার জমিনের ঘটনা। এটাকে বলা হয় অনলি অন দিস কমপ্লিট ফর ডিলেট। এক নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শত নাস্তিককে সাইজ করার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামে পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? পরিষ্কার ভাষায় বলতে চাই, জীবন থাকবে কি থাকবে না পরোয়া করব না, কিন্তু সাত রাসূল, গুস্তাখ রাসূল, নবীর দুশমন, আল্লাহর দুশমন শাহজালালের পুণ্যভূমিতে খোদার কসম থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা বলা? মুহতারাম হাজিরিন, বুঝাইতে চাইলাম আমার ইসলাম, আমার আল্লাহ, আমার রাসূল ছাড়া আমরা কিছুই বুঝি না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার যত গ্যাঞ্জাম আছে, ক্ষমতা তোমার রাজনীতি বাজনীতি সব কিছু গুল টেবিলে বসে একটা সমাধান করা যাবে কি? ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ, আমার রাসূল, আমার ইসলাম কেনে বাদরামি হবে। এই দেশের 18 কোটি মানুষের দাঁত এক জায়গায় করে চাবায়ে চাবায়ে খাওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কম্প্রোমাইজ করার কোনো সুযোগ আছে?
নাই। আল্লাহ আপনাদেরকে কবুল করেন বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।